আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী ভাইরা এবং ধান চাষি ভাইরা। আজকে দেখেন আমার এই ধানের বয়স কিন্তু মাত্র 23 দিন। আজকে এই 23 দিনের মাথায় কিন্তু আমরা ধানের যত আগাছা ছিল আমাদের জমিতে আমরা কিন্তু সকল আগাছা পরিষ্কার করছি। আগাছা পরিষ্কার করার পর দেখেন ধানগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং ধানের কিন্তু একটা সবুজ কালার এবং সতেজ একটা কালার আসছে এবং পাশ কাঠির সংখ্যা কিন্তু অনেক কিছুটা বৃদ্ধি পাইছে, বাট অনেক বৃদ্ধি পায় নাই। তো আমরা আজকে এই 21 দিনের মাথায় আমরা আজকে কী সার প্রয়োগ করব ধানের আগাছা পরিষ্কার করে আজকে আমি আপনাদের সেটাই দেখাবো এবং সাথে কি কীটনাশক দেবো। আসলে আমাদের জমিতে কিন্তু একটা সমস্যা দেখা দিচ্ছে, সেটা হচ্ছে জমিতে কিন্তু কেঁচোর আক্রমণ বৃদ্ধি পেয়েছে, কেঁচো কিন্তু আক্রমণ করছে। সেজন্য কিন্তু কেঁচো কিন্তু আমরা দূর করার জন্য কিন্তু একটা কীটনাশক প্রয়োগ করব। তো আজকে আমরা জমিতে সার নিয়ে এসেছি, আজকে আমরা সারগুলো আপনাদের দেখাই এবং আজকে আমরা সারগুলো এখন মিক্সার করব। দেখেন এখানে আছে কিন্তু আমরা ইউরিয়া, আমরা কিন্তু প্রতি শতাংশ জমির জন্য 350 থেকে 400 গ্রাম করে ইউরিয়া দিচ্ছি, বা সাদা সার আপনারা যেটাই বলেন না কেন, সেই ইউরিয়া সার দিচ্ছি। আর ইউরিয়া সারের সাথে কিন্তু আমরা আজকে আর একটা জিনিস দেবো, এটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে ব্লেকিং। এটা প্রতি কেজিতে 700 গ্রাম করে দিতে হবে। এটি আপনাদের দেখেন বিভিন্ন ধরনের পোকা, বিছা পোকা, জাপ পোকা এবং গাছ ফড়িং সব বিভিন্ন ধরনের পোকা কিন্তু দমন করতে পারবেন। এছাড়াও কিন্তু এটা কিন্তু আপনারা মূল কথা কেঁচো কিন্তু আপনাদের জমি থেকে দূর হয়ে যাবে দেওয়ার ফলে। আমরা সেজন্য কেঁচো দমন করার জন্য আমরা কিন্তু এই ব্লেকিংটা আজকে ইউজ করব, ব্লেকিং 70WG। এটা হচ্ছে ব্লেচিং অ্যাগ্রাইভেড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একটি পণ্য। আর এখানে আমরা কিন্তু এর সাথে কিছু পরিমাণ দস্তা দিয়ে দেবো। আসলে দস্তা আমরা সামান্য পরিমাণে আনছি, দেখা যাক। এটা হচ্ছে আপনার ইস্পার জিঙ্ক সালফেট মনোহাইড্রেট। এটা আমরা কিন্তু ওই সাদা সারের সাথে কিন্তু এটা আমরা মিক্সার করে দেবো। দেখেন এখন আমরা করতেছি আপনার কেঁচো মারা বিষটা কিন্তু আমরা মিক্সার করতেছি এর সাথে। এইটা হচ্ছে কেঁচো মারা বিষ, দেখি ভাই, কেঁচো মারা বিষ কিন্তু এই যে কেঁচো মারা বিষ যদি আমরা দিই তাহলে কিন্তু ধান কিন্তু অনেক সুন্দর এবং সতেজ হবে। আসলে কেঁচোর জন্য কিন্তু আমার ধান কিন্তু অনেক বৃদ্ধি পায় নাই। এই যে আমরা এর সাথে কিন্তু 10টা দিয়ে দিচ্ছি, 10টা মিক্সার করবো কিছু পরিমাণ, মিক্সার করে কিন্তু আজকে আমরা আমাদের জমিতে প্রয়োগ করব। তো আপনারা আসলে জমিতে আগাছা পরিষ্কার বা আগাছা অনেক হয়েছে, আপনারা কিন্তু আগাছাগুলো পরিষ্কার করে দেবেন এবং আগাছাগুলো পরিষ্কার করে দেওয়ার ফলে কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের সার বা কীটনাশক আপনাদের ব্যবহার করে প্রয়োগ করবেন, তাহলে কিন্তু জমির অনেক উন্নত হবে বা পাশ কাঠির সংখ্যা বৃদ্ধি পাবে। আমাদের পাশ কাঠি কিন্তু ওরকম সচরাচর বৃদ্ধি পায় নাই, কিন্তু আমরা জানি যে এই সারগুলো কিংবা এই সার এবং এই ভিটামিন এবং এই কেঁচো মারা কীটনাশকটা যদি প্রয়োগ করে দিই আমাদের জমিতে, তাহলে কিন্তু আমাদের জমিতে কিন্তু সহজেই কিন্তু আপনাদের পাশ কাঠির সংখ্যা দ্রুত বৃদ্ধি পাবে অনেক। তো আজকে আমরা এই সারটাই আজকে আমাদের এই জমিতে প্রয়োগ করব। এই দেখেন আপনারা আমাদের ধানের জমি, এই হচ্ছে আমাদের ধানের জমি। দেখেন এটা হচ্ছে আমাদের মাঠ, আপনারা যে দিক তাকাবেন শুধু ধান আর ধান। অতিরিক্ত কারণে কিন্তু শ্যাওলা হয়েছে আমাদের জমিতে, এটা নিয়ে হয়তো বা পরবর্তীতে আমরা কোনো কিছু প্রয়োগ করব জমিতে। দেখেন আমরা কিন্তু এখন এই জমিতে এই সারগুলো প্রয়োগ করব। আমরা কিন্তু এখন জমিতে এই সারগুলো প্রয়োগ করে দিচ্ছি, যার ফলে আমাদের জমির কিন্তু পাশ কাঠির সংখ্যা দ্রুত বৃদ্ধি পাবে এবং জমি থেকে কিন্তু আপনার সবুজ সতেজ একটা ভাব আসবে। দেখেন আমাদের এই হচ্ছে জমি আজকে। তো মূলত আপনাদের সাথে শেয়ার করার একটি কারণ, যারা জমিতে প্রচণ্ড পরিমাণে আগাছা হয়েছে, আপনারা আগাছা পরিষ্কার করার পরে কী সার দিবেন। আসলে আমি যে সারটা আজকে জমিতে প্রয়োগ করলাম সেটাই কিন্তু আমি আপনাদের শেয়ার করতেছি। দেখেন আমাদের ভাই সাব্বির ভাই আজকে জমিতে কিন্তু সার প্রয়োগ করছে। তো আসলে আমি যে সারটা প্রয়োগ আপনার সাথে শেয়ার করছি এটাই কিন্তু আমি জমিতে প্রয়োগ করলাম, জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা চাইলে এর সাথে আরও অনেক কিছু, আপনাদের জমিতে কোনো সমস্যা হয়ে থাকে কিংবা আবার বিভিন্ন ধরনের রোগ বালাই জল আক্রমণ করে থাকে, আপনারা কিন্তু চাইলে কিন্তু আপনাদের সেই রোগ বালাই কীটনাশকও কিন্তু এর সাথে আপনারা মিক্সড করে জমিতে প্রয়োগ করে দিতে পারেন চাইলে কিন্তু। তাহলে হয়তো আপনার সেই রোগ বালাই কিন্তু আপনাদের জমি থেকে সহজে দূর হয়ে যাবে। তো আসলে এই ছিল আমাদের ধানের জমি। আজকে বয়স মাত্র 21 দিন। 21 দিনের মাথায় আমরা কালকে আমরা জমিতে আগাছা সকল পরিষ্কার করে দিয়ে আজকে কিন্তু আমরা সার প্রয়োগ করে দিচ্ছি। ইনশাল্লাহ আমাদের জমিতে কিন্তু সারগুলো কিন্তু গাছগুলো কিন্তু অনেক সবুজ এবং সতেজ হয়ে যাবে এবং লালটা একটা দেখেন ভাব আছে ওই সাইডে। আসলে আমি আপনাদেরকে ভালো করে দেখাই, এই জমির তুলনায় এই জমির তুলনায় কিন্তু
আমার জমিতে কিন্তু ধান অনেক চারা অনেক ছোট এবং একটা লালটা বাব আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আসলে মূলত এই সারটা প্রয়োগ করার ফলে কিন্তু আমার ধানের জমি এর থেকেও কিন্তু কালো হয়ে বা এর থেকে কিন্তু সবুজ, গাঢ় সবুজ বা কালো হয়ে যাবে মূলত এই সারটা প্রয়োগ করার ফলেই। তো এই সারটা প্রয়োগ করার কিছুদিন পরে হয়তো আমরা এই রেজাল্ট পাবো। তো আমরা কিন্তু আবার তখন আপনাদেরকে দেখাবো আমাদের ধানের জমির কী পরিস্থিতি বা কী পর্যালোচনা করা হলো বা কী উপকার পেলাম এই সার প্রয়োগের মাধ্যমে। তো ধন্যবাদ সবাইকে আসলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আসলে মূলত আমরা এই আজকে ধানে কী প্রয়োগ করলাম এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন ধরনের কৃষি সমস্যা এবং কৃষি সমাধান নিয়ে ভিডিও আপলোড করা আছে এবং সকল ধান চাষি ভাইদের উদ্দেশ্যে বলছি ধানেরও কিন্তু অনেক ভিডিও আপলোড করা আছে আমার চ্যানেলে, মানে ধানের সমস্যা এবং সমাধান নিয়ে আমার চ্যানেলে ঘুরে দেখতে পারেন। তো ধন্যবাদ সবাইকে।